Hello student, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকের টপিক ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আগের দুটি পাঠের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লিক করে জানতে পারবে। চলো তাহলে শুরু করি আজকের টপিকটা। তাহলে আজকের টপিক হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ইংরাজিতে বলে trigonometric ratios and trigonometric identities। তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলিতে তোমরা দুটি একই জাতীয় বাস্তব রাশির মধ্যে অনুপাত সম্পর্ক অধ্যয়ন করেছো। এখন হলো ত্রিকোণমিতিক অনুপাত কি, ত্রিকোণমিতিক অনুপাত কি এটা জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত হলো ত্রিকোণমিতিক অনুপাত হলো কোনো পূর্ববর্তী ত্রিকোণমিতিক অনুপাত হলো কোনো পূর্ব নির্ধারিত কোণের সাপেক্ষে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অনুপাত তাকে বলা হবে ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, ধরো একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হলো সমকোণ। তাহলে বলতে পারি আমরা যে দ্যাট মিনস এ বি সি কোণ হলো আমাদের 90 ডিগ্রি। দেয়ারফর এ বি লম্ব বিসি। এখন আমরা ধরছি এই কোণ হচ্ছে থিটা। তাহলে এর থিটাটা কিছুই নয়, ইন অ্যালজেব্রা কি হয়, অ্যালজেব্রাতে আমরা ভেরিয়েবল ধরি কি এক্স ওয়াই জেড পি কিউ এন্ড সো অন। সিমিলারলি ফর ত্রিকোণমিতিতে আমরা এখানে থিটা, আলফা, বিটা, গামা, ফাই, সাই, ইটা, জিটা এরকম ধরি, বা এরকম কোণ লিখতে আমরা এ সি বি এরকম কোণ লিখি আমরা। ঠিক আছে, তাহলে এখন আসছি আমরা যেই কোণটা কনসিডার করব তার সামনেটা হবে লম্ব, মানে এটা হলো লম্ব, একটা অতিভুজ অতিভুজটা ফিক্সড, এটা হলো ভূমি। এবার যদি আমরা এই কোণটা কনসিডার করি তখন ঘুরে যাবে, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, অতিভুজটা ফিক্সড। তাহলে এখন আমরা সাইন থিটা বার করবো। তাহলে এই কোণের সাইন, দ্যাট মিনস এসিবি কোণের সাইন, এসিবি কোণের সাইন সংখ্যা বলা হবে সাইন থিটা, বা সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ এ বি বাই এসি। সিমিলারলি এসিবি কোণের কোসাইন সংখ্যা বলা হবে কস থিটা, ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ বিসি বাই এসি। এবার করছি একইভাবে এসিবি কোণের ট্যানজেন্ট সংখ্যাকে বলা হবে ট্যান থিটা, দ্যাট ইজ সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত লম্ব বাই ভূমি, দ্যাট ইজ এ বি বাই ডিসি। তাহলে এখান থেকে আমরা পরবর্তী যাচ্ছি। তাহলে সাইন থিটা পেলাম, কস থিটা পেলাম, ট্যান থিটা পেলাম। এই সাইনের রেসিপ্রোকাল দ্যাট ইজ কোসেক থিটা, কোসেকেন্ড শর্ট বলা হয় কোসেক থিটা, দ্যাট ইজ 1 বাই সাইন থিটা। তাহলে আমরা সাইন থেকে জেনেছি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ
বাই লম্ব, দ্যাট ইজ এসি বাই এবি। আবার কসের রেসিপ্রোকাল অনন্য হচ্ছে সেক থিটা, সেক এন্ড, দ্যাট মিনস শর্টে লেখা হয় সেক থিটা, দ্যাট ইজ 1 বাই কস থিটা সমান অতিভুজ বাই ভূমি, দ্যাট ইজ এসি বাই বিসি। এখান দেখো কোসাইন থিটা কি 1 বাই সাইন থিটা লিখতে পারি আমরা, দেয়ারফর সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আসছিস গণে গুণ করছিস, ইট ইজ কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, আবার কি ট্যানের কোয়েসে বলা হচ্ছে কোট ট্যানজেন্ট, দ্যাট মিনস কট থিটা লিখতে হবে, এটা সংক্ষেপে লেখা হয় কট থিটা, দ্যাট ইজ 1 বাই ট্যান থিটা, দ্যাট ইজ ভূমি বাই লম্ব। ট্যানে ছিল কি লম্ব বাই ভূমি, তার রেসিপ্রোকাল অনন্য উল্টে যাবে, দ্যাট মিনস ভূমি বিসি বাই এবি। তো এখান থেকে এবারে আমরা কি কট থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু 1, দেয়ারফর ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1। এবার আসছি কটা মোড় আগার বিষয়, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব আর ভূমি কখনোই অতিভুজ থেকে বড় হতে পারে না, দেয়ারফর সাইন থিটার মান অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 1 ফর থিটা আমাদের সবসময় পজিটিভ, থিটা হচ্ছে 0 লেস দেন ইকুয়ালস টু থিটা লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি সূক্ষ্মকোণের ক্ষেত্রে। একইভাবে cos থিটার মানটা তাই, সে কোসেক থেকে হবে সবসময় এক, কারণ আমরা কি অতিভুজ বা উল্টে যাচ্ছে আমাদের, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতি সবসময় বড়, দ্যাট ইজ কোসেক থিটার মান গ্রেটার দেন ইকুয়ালস টু 1, সিমিলারলি সেক থিটার মান গ্রেটার দেন ইকুয়ালস টু 1। ট্যান থিটা কি হবে লম্ব বা ভূমি যে কোনো খুশি একটা ছোট বড় হতে পারে, অতএব ট্যান থিটার মান হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 লেস দেন ইকুয়ালস টু ইনফিনিটি, সিমিলারলি কট থিটাও তাই ইনফিনিটি 0। মনে রাখবে এই সূক্ষ্মকোণে সর্বদাই আমাদের লম্ব ভূমি অতিভুজ পজিটিভ। ঠিক আছে, এবার আমরা কতগুলো আদর্শ কোণের মান নির্ণয় শিখব। আদর্শ কোণ বলতে ওই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা বলা হয় আদর্শ কোণ। তাহলে কতগুলো আমরা আদর্শ কোণের মান নির্ণয় করতে শিখবো। তারপর আমরা শর্ট ফর্মটা বলে দেবো, ওটা শর্ট ফর্মটা কি আছে। তাহলে এখানে আসছে আমরা ছক বানাচ্ছি একটা, তারপর আসছে আমাদের থিটা কোণের মান, থিটা কোণের মান, আর আসছে আমরা থিটা কোণের অনুপাত, থিটা কোণের অনুপাত। এখানে ভাগ করেছি আমরা 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 মানে এটা আমরা ধরি পাই বাই 6, 45 ডিগ্রি, পাই বাই 4, 60, পাই বাই 3 and 90, পাই বাই 2। এখানে আসছে আমার সাইন, তাহলে সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1 বাই রুট 2, সাইন 60 রুট 3 বাই 2, সাইন 90 1, কস 0 1, এটা উল্টা আসবে, রুট 3 বাই 2, 1 বাই রুট 2, হাফ 0। তারপর আসছে আমার ট্যান থিটা, ট্যান সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ 0, সাইন 30 1 বাই রুট 3, সাইন 45 1 রুট 3 অসংজ্ঞাত। তারপরে আসছি আমরা সাইনের উল্টো রেসিপ্রোকাল কোসেক, কোসেকটা বুঝতে পারছো ওর উল্টো হবে, তাহলে এর উল্টো অসংজ্ঞাত, 2 রুট 2 2 বাই রুট 3 1,
সেক থিটা 1 উল্টো একই হয় 2/√3 √2 2 অসংজ্ঞাত। তারপর আসি কট থিটা 0 অসংজ্ঞাত √3 1 1/√3 এটা হচ্ছে অসংখ্য 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা টেবিলটা মুখস্থ করতে হবে দিকে, তাহলে আমরা অঙ্কগুলো সহজেই করতে পারবো। এবার আমি শর্ট টিপস দিচ্ছি যাতে করে মুখস্থ না থাকলেও এটা পসিবিলিটি সেখান থেকে তোমরা মানগুলো বার করতে পারবে। যেমন দেখো প্রথমে লিখলে 0 1 2 3 4 লিখলে সবাইকে 4 দিয়ে ভাগ করে দিলে 0/4 1/4 2/4 3/4 4/4 সবাইকে ভাগ করে দিলে। যদি কার্ড যা কার্ডে করে দাও, সবাই রুট করে দাও 0/4 1/4 1/2 √3/4 1 সলভ করো, তাহলে 0 1/2 1/√2 √3/2 1। তাহলে এইটা আমাদের সাইন 0 মানে হচ্ছে এইটা, সাইন 0 ডিগ্রি হলো আমাদের এইটা, সাইন 30 সাইন 45 সাইন 60 অ্যান্ড সাইন 90। কসটা কি হবে, জাস্ট এইটা করেছো, তাহলে কত হবে কস 0, এটা হবে কস 0 মান, এটা হলো কস, ভুলে লিখবে দ্যাট ইজ কস 0 হলো উল্টে আসছে আমরা, কস 0 হচ্ছে আমাদের কস 0 টি মান হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে কস 30 √3/2, এটা আছে কস 45 1/√2 cos 60 হাফ cos 90 cos 90 হচ্ছে আমাদের 0 0। এবার আসছি আমরা পেয়ে গেলাম, এবারে ট্যানটা পেয়ে যাবো কি সাইন বাই কসে ভাগ করে আমরা ট্যানে কটার মান পাবো, ট্যান মান পেয়ে যাবো, ট্যান উল্টাবো কটার মান পাবো। তোমরা এই পদ্ধতি তোমরা করতে পারো, ঠিক আছে, এই পদ্ধতি তোমরা করবে। তাহলে এবার যদি কোনো বোঝা অসুবিধা হয় জানার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে।